ডিসক্লেমার। হাজারটা মেয়ে স্বপ্নে আসে না, তো এখনো 2 মাস কোনো গোসল করবো না। কে কি আমার করে নাই করে না, ওকে যে কোনো উপায়ে গোসল করাতেই হবে। গোসল করা বাদ কিছু। বাঁকুড়া পল্লিগ্রাম টিভি। ওঠ, গোসল করবি না? এই রাত 2টা, আমি কি স্বপ্ন দেখলাম? ওই যা পারে হোক, খুব হয়তো রাত্রি। যে রে, এখনো উঠলি না যে? গোসল করবি না? ইস শালা, আমি কি স্বপ্ন দেখছি? এরকম কেন হচ্ছে? ও, 1 মাস গোসল করি না বলে আমার কি অন্তর থেকে এটা হচ্ছে? এটা আমি তো কিছু বুঝতেও পারছি না। সকাল হোক, বন্ধুদেরকে এটা জানাতে হবে বিষয়টা। এখন তো আমি শুয়ে পড়ি, তারপরে শালা 1 মাস গোসল করিনি বলে শালা সেটা স্বপ্ন এসছে। আর এতদিন যে বিয়ে করিনি, এটা একবারও স্বপ্নই দেয়নি। সেটা স্বপ্নে আসে, ওই গোসল করিনি এটাই স্বপ্নে আসে। ওদেরকে গিয়ে আগে বলি, স্বপ্ন কেন? যদি 1000 স্বপ্ন দেখায়, কিন্তু গোসল করছি না। আমি একটা বিরাট সমস্যায় পড়েছি জানো। আবার কিসের সমস্যা? আজকে রাতে যখন শুয়েছিলাম, হঠাৎ দেখি আমাকে মনে হচ্ছে যে কেউ একজন বলছে যে তুই উঠ, গোসল করবি। সেই জন্য তোমার গোসল করতে বলছি। তুই কি রাতের বেলা পায়খানা করে দিয়েছিস? আবে সব কোথাতে মানে আমার সমস্যার কথা বলছি, আর তোরা ইয়ার কি ঠাট্টা করছিস। সরি কি হয়েছে ভালো করে ঘটনাটা বলো। আরে ভাই, ব্যাপারটা হলো 1 মাস আমি গোসল করি, সেই জন্য আমার স্বপ্নতে আমাকে দেখাচ্ছে যে গোসল কর। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারিনি, আজ আমার 25 বছর বয়স হয়েছে, বিয়ের জন্য তো কই আমাকে কেউ স্বপ্নতেও দেখালো নি। তুমি গোসল করনি বলি তোমার গোসলের খালি সামনে এসছে। তুমি গোসল করবে যাও, তোমাকে ভালো ভালো মেয়ে স্বপ্নতে আসবে। সত্যি? হ্যাঁ, 100% সত্যি। কথাটা যদি 100% সত্যি, তাহলে আমার একটা সত্য শুনে রাখো। একটা মেয়ে কেন, যদি 1000টা মেয়ে স্বপ্নে আসে না, তো এখনো 2 মাস কোনো গোসল করবো না। কে কি আমার করে নাই করে না। ওকে যে কোনো উপায়ে গোসল করাতেই হবে। আমার গোসলটা করানো যায় বলো দেখি। চলো, আমার গায়ে টেকনিক আছে। তো চলো। জীবনের পথে চলে যাব কত দূরে, কেউ খুঁজে পাবে না আমাকে। চলাই এদিকে চলেছো। এইখানে খুব সুন্দর ঘাস। খা বাবা। আরে ভাই, ওইদিকে কোথাও নিয়ে যাও, এইখানে বড় বড় ঘাস। খা, 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 খা। সে কোথায় গেল? সে বাচ্চা কোথায় গেল? ও, ওখানে আছে। এইখানে। তোমার মায়ের কাছে চলো। তোমার মায়ের দুনু খাবে। চলো। এ রাজা ওখানে কি করছে দেখ। আরে একে কেন দুধ খাওয়াচ্ছ না? হ্যাঁ, এর হালটা দেখতে পাচ্ছ না কি হয়েছে? শুধু নিজে খাবার ধান্দা। হ্যাঁ, রাজা, তুই এখানে কি করছিস? গোটা গা খুঁজে দিলু, তোর জন্য একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কি খুশির সংবাদ? আজকে তোকে মেয়ের বাড়ির লোক দেখতে আসবে। গোসল টোসল করে বিকাল বেলা রেডি থাকবি। বেশ ফেসে গেলাম তো, কি করব?
মেয়ের বাড়ির লোক আজকে আমাকে দেখতে আসবে, আর যদি শুনে নাই যে আমি 1 মাস গোসল করিনি, তাহলে তো আমায় বিয়ে করবে না। বেশ চালাই ফেললো তো এরা। আরেকবার জিজ্ঞেস করি, এই কখন আসবে বললে? বিকাল 4টার সময়। বেশ চালাই করলাম। কিভাবে এটা ইয়ে করা যায়? জান তো আমি করবই, সেটা কিভাবে ব্যবস্থা করা যাবে? কিছু একটা আমাকে ভাবতে হবে। ঠিক আছে, আমি দেখছি, আমি আসছি বাড়ি থেকে। প্লেনটা কি ঠিকঠাক দিয়েছি? হ্যাঁ অবশ্যই দিয়েছিস। প্লেনটা সাকসেসফুল হলো? দাদা আমি রাজাকে ফোনটা করে দেখছি। দেখো দেখো। দোকানে এটা কত দাম? 5 টাকা। ও, হ্যালো। কই রে, গোসল করে রেডি হয়েছিস তো? 4টার সময় দেখতে আসবে। আরে আমাকে কি বোকা পেয়েছিস? হ্যাঁ, মানে কি হলো রে? তোরা কি আমায় বোকা পেয়েছিস? মেয়ে দেখে আর নাম করে আমাকে তোরা গোসল করাতে চাস? এটা আমি ভালোভাবে জানি, কখনোই ওটা হতে দেব না। আমিও রাজা, সেটা ভেবো না। হ্যাঁ, কি হলো রে? আমাদের প্লেন বুঝে নিয়েছে। ওরকম নয়, তুলে নিয়ে যেয়ে গোসল করাতে হবে। তুই ঠিকই বলেছিস, চল দেখি। চল। ওরাও আমাকে বোকা বানাতে চেয়েছিল। তুই তো জানিস আজ 1 মাস আমি কোনো গোসলই করিনি, আর 2 মাস গোসল করবো। সে বিয়ে হোক বা না হোক, আমার তাতে কিছু এসে যায়নি, বুঝলি? তুই কোথায় আছিস? আর তুই কদিন চান করিসনি আমাকে বলতো? আর তুই তো জানিস তুই 20 দিন গোসল করিসনি, আর আমি হয়তো তোর থেকে 10 দিন বেশি গোসল করিনি। তো তোর শরীর আর আমার শরীর অনেক পার্থক্য, সেই জন্য হয়তো আমি 10 দিন গোসল করি। গোসল করা বাদ কিছু। চুপ চুপ।